এই বেটা বুইরা কিভাবে কাম করস? একটা ইট এত বাড়ি দেওয়া লাগে? 2-4টা বাড়ি দিলে তুই ইট ঘুরে ঘুরে হয়ে যায়। 10-12টা বাড়ি দিতেছে। হাত চালায় কাম কর, এমনি কাম করে লইব? কি সমস্যা নোমান সাহেব? আপনি বৃদ্ধ লোকটার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছেন কেন? সুন্দরভাবে কথা বলা যায় না? না আসলে সে একটা ইট নিয়ে কেমন কেমন করতেছে, ঠিক মতো ভাঙতে পারতেছে না। এত সময় নিয়ে যদি ইট ভাঙে তাহলে তো আমাদের সারাদিনের কাজ শেষ হবে না, তাই একটু বুঝাইতেছিলাম আর কি। আপনার কি মাথায় সমস্যা নোমান সাহেব? আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই, নাকি চোখে দেখতে পান না? লোকটা যে বয়স হয়েছে সেটাও তো আপনার বোঝা লাগবে। এই লোকটা কিভাবে 1-2 বাড়িতে ইট ভাঙবে? তার কম করে হলেও তো 5-7 বাড়ি লাগবে। আর সেই জায়গায় আপনি কি বলতেছেন আরো হাত চালায় কাজ করতে লিখা? আপনার মতন যদি বয়স থাকতো তাহলে এই লোকে 1-2 বাড়িতে ইট ভাঙতো, বুঝতে পারছেন? আসলে ভাই বাকিরা সবাই ঠিকঠাক মতো হাত চালায় কাজ করতেছে, একমাত্র এই বুড়াই হাত চালায় কাজ করতেছে না, যার কারণে কাজটা অনেক পিছিয়ে আছে। আর এভাবে যদি কাজ করতে থাকে পরে তো আপনার বাবাই সে আমার সাথে চিল্লাচিল্লি করবে, তাই আর কি একটু বুঝাইতেছিলাম। দেখেন নোমান সাহেব, আপনার ব্যবহার কিন্তু ভালো লাগতেছে না। মুরব্বী কিন্তু আপনার বাবার সমতুল্য। বুড়ো বুড়ো এটা কোন ধরনের ভাষা? সম্মান দিয়ে কথা বলেন। সেই জায়গায় কাজ করতেছে দেখা আপনি তাকে লাঞ্ছিত করে কথা বলতে পারেন না, এটা আপনার রাইট নেই। আর আমার বাবা কি বলবে? এখন আমার বাবার পরিবর্তে আমি দায়িত্বে আছি। কাজের যদি কোনো ঘাটতি হয় সেটা আমি দেখব, আপনি না। আপনার যতটুকু কাজের দায়িত্ব আপনি ততটুকুই পালন করেন, যান। মুরব্বী, তার কথায় কিছু মনে করেন না, তার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। এই একটু সাইডে চাপো, গাড়ি আসতেছে তো। হ্যাঁ উঠো, দেখে শুনে কাজ করো। ভাই আপনি একটু চালায় হাত বাড়ান। হ্যাঁ, কন্ট্রাক্টরের পোলা দিকা অনেকগুলো কথা শুনে গেলেন না? আরে মেয়ে কামে বললে তো আপনার বাপে আমারে ধরবো, আপনারও ধরবো না। গালাগালি করলে তো এইগুলো আমার উপর দাইবো। আপনি কি গালাগালি খাইবেন? আয়া কথা শুনে দিয়ে গেল হুদাই আমারে, লাস্টটাই নষ্ট করে দিস। সবাই শুনেন, কাজ বন্ধ রাখেন, হাত মুখ ধুয়ে আসেন। অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে, আবার কালকে কাজে আসবেন। সবাই সবকিছু গুছিয়ে ফেলুন, আর সবাই আসুন হাজিরার টাকাটা নিয়ে যান। কষ্ট করে উপার্জিত টাকা আর শ্রমিকের ঘাম দুটাই সম্মানের যোগ্য। যারা খেটে কাজ করে তারা ছোট নয়, তারাই দেশের রতন।